মৃত্যু যেখানে মধুর। ৬২৩ খ্রিস্টাব্দের দুসরা হিজরি সনের কথা। ইসলামী রাষ্ট্র তখন সবেমাত্র শিশু। একজন আরব শেখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক দূত পাঠিয়ে বললেন, আমার দলের লোক ইসলাম ধর্ম গ্রহণ করতে উৎসুক, কিন্তু এখানে উপযুক্ত কোনো ধর্মপ্রচারক নেই। আপনি যদি কয়েকজন জ্ঞানী ব্যক্তিকে এই উদ্দেশ্যে পাঠিয়ে দেন, তবে আমরা বিশেষ বাধিত হব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন ধর্মপ্রচারক পাঠিয়ে দিলেন। তারা আরব শেখের অঞ্চলসীমায় পৌঁছামাত্র সেখানের কয়েকজন গোত্রপতি দলবল নিয়ে তাঁদের ঘিরে ফেলল এবং হয় আত্মসমর্পণ নয়তো মৃত্যু, এ দুটোর মধ্যে যে কোনো একটা বেছে নিতে বলল। খণ্ডযুদ্ধ হল। একে একে অনেকেই শহীদ হলেন। বন্দী হলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে তুলে দেয়া হল মক্কার কুরাইশদের হাতে। নৃশংসতম উপায়ে তাকে হত্যা করা হবে ঠিক হল। নির্দিষ্ট দিনে খুবাইবকে বধ্যভূমিতে নিয়ে যাওয়া হল। আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য তিনি শেষ অনুরোধ জানালেন। অনুমতি পেয়ে তিনি একটু তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। তারপর উপস্থিত সকলকে লক্ষ্য করে বললেন, জীবনের শেষ নামাজ একটু দীর্ঘতর করতেই মৃত্যু পথযাত্রীর ইচ্ছা হয়, কিন্তু আমি তা অল্প সময়ের মধ্যেই শেষ করলাম। পাছে তোমরা মনে করো আমি ভীত হয়ে কালহরণ করছি। বৌদ্ধমঞ্চে পাঠাবার পূর্বে তাকে শেষবারের জন্য বলা হল, এখনো সময় আছে, ইসলাম ত্যাগ করে আবার এক নবজীবন লাভ কর। ধীর শান্ত ও দৃঢ় স্বরে খুবাইব বললেন, অসত্যের পথে বেঁচে থাকার চাইতে মুসলমান হয়ে মৃত্যুকে বরণ করা শতগুণে শ্রেয়। ইসলামে আত্মসমর্পিত জীবনই আমার কাছে সর্বাধিক মূল্যবান। উঁচু বৌদ্ধমঞ্চে দৃঢ় পদক্ষেপে খুবাইব উঠে গেলেন। চারদিক থেকে নির্মমভাবে বর্ষা ও তীর বর্ষিত হতে লাগল। নির্ভীক খুবাইব নির্বিকার চিত্তে হাসি মুখে রক্তদান করলেন, শহীদ হলেন। দেহ পড়ে রইল। মৃত্যুঞ্জয়ী অমর আত্মার যাত্রা শুরু হল লোক হতে আনন্দলোকে। সত্যাশ্রয়ী মানুষ যারা, জীবন মৃত্যু তাঁদের পায়ের ভৃত্য, তাই তারাই বহন করেন সত্যের আলো, সত্যের পতাকা। প্রেরণার আগুন হয়ে ছড়িয়ে পড়েন প্রাণে প্রাণে, সৃষ্টি করেন নবনব প্রাণলোক।